লক্ষ্য করে তাকায়া দেখুন গো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলসিটা মাথার মধ্যে নিয়ে উনি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা। এমন সময় একটা লোক ডাক দিয়া বলে, গো হো উমর ফারুক, আপনার সঙ্গে আমার কথা আছে, আমি একটা বিচার নিয়ে আপনার কাছে আসলাম। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশেই একটা পাথর ছিল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের মধ্যে বসে গেলেন এবং মাথার উপরে যেই কলসিটা ছিল এই কলসিটা হাঁটুর মধ্যে রেখে দিলেন। এমন সময় এই লোকটা ডাক দিয়ে বলে, হো খলিফাতুল মুসলিমিন উমর, আমি লক্ষ্য করে একটা জিনিস তাকায়া দেখি, আপনি পাথরের মধ্যে বসে গেলেন, কিন্তু আরেকটা জিনিস দেখি, আপনার মাথার কলসিটা আপনি জমিনের মধ্যে না রাখিয়া আপনি রানের মধ্যে হাঁটুর মধ্যে কিসের জন্য রাখলেন? এটার হাকিকত কি বোঝায়া দেন? ওমর ডাক দে বলে, আমি এই জন্য হাঁটুর মধ্যে রাখলাম গো, السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. مدينة مدينة প্রাণের মদিনা, তোমার মাঝে শুয়ে আছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد وعلى آله وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله আজকের দ্বীনি মাহফিলের উপস্থিত সম্মানিত মুসলিম ভাইরা, সমবয়সের নওজোয়ান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসুন আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের আলোচনায়, হাদিসের আলোচনায়, কোরআন হাদিসের মজলিসের মধ্যে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আসুন আমরা ওই মহান মুনিবের নিকট আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সকলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম আকে নামদার তাজদার মদিনা সরদার আলম দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সম্মানিত উপস্থিতি, আমি কোনো প্রকার ভূমিকা ছাড়াই আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে একটা আয়াতে কারিমা তালাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে ইহার ভিত্তিতে অতি সংক্ষিপ্তে অতি মুখতাসের ভাবে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন, হে ঈমানদার দলেরা, হে আমার বন্ধুর দলেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। الله رب العالمين বলেছেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته। হে ঈমানদারের দলেরা, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অন্য কোন মানুষকে লক্ষ্য করে বলেন নাই, অন্য কোন মানুষকে উদ্দেশ্য করে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেছেন, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরেকটা কয়েদ লাগাইছেন যে এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা ঈমানদার, আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ভয় করার মতো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তর থেকে ভয় করব, ভয় করার মতো। দেখেন, নবী রাসূলগণ থেকে নিয়ে সাহাবে کرام আজমাইন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করেছেন। একটা মানুষের ভিতরে যখন আল্লাহর ভয় থাকবে, আল্লাহর ভয়ভীতি থাকবে, তখন ওই মানুষটা কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতে পারে না, কোনদিন গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকতে পারে না, কোনদিন অন্যায় অত্যাচার জুলুম সে করতে পারে না, যার ভিতরে আল্লাহর ভয় আছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে। হযরত সাহাবে کرام
আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করেছেন এর একটা ঘটনা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে ভয় করেছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর তাকওয়া তার অন্তরে কি রকম ছিল, তাকওয়ার মেডিসিন কিভাবে হযরত ওমরের ভিতরে ওমর ঢোকাইছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন ইসলামের চতুর্থ খলিফার দায়িত্ব পাইল, তখন উনি একদিন রাজ্যের কাজ শেষ করে দিয়ে বাসার মধ্যে আসলেন, ঘরের মধ্যে আসলেন বিবির কাছে। আসার পরে এবার বিবি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে যে স্বামী হে, ঘরের মধ্যে পানি নাই, এখন আটা আছে, আটা গুলে নাস্তা তৈরি করব, রুটি বানাবো, একটু পানি নিয়ে আসেন। আল্লাহু আকবার। হে ভাই, লক্ষ্য করে তাকায় দেখুন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আসার পরে বিবি ডাক দিয়ে বলে স্বামী হে, এই দেখো কলসির মধ্যে পানি নাই, একটু পানি নিয়ে আসেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে কলসিটা নিয়ে পানি আনার জন্য কুয়ার মধ্যে রওনা। হে ভাই, অন্তরের কান লাগায় কিছুক্ষণ শুনেন গো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি আনার জন্য কুয়ার মধ্যে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখে গো, এই কূপ থেকে মানুষের লাইন সিরিয়াল ধরে আছে পানি আনার জন্য। হে ভাই, এবার ওমর ফারুক ইচ্ছা করলে, উনি ইসলামের দ্বিতীয় খলিফা, ইচ্ছা করলে উনি সকলের আগে গিয়ে পানি কূপ থেকে উঠাইতে পারতেন, কিন্তু না না না, উনি পানি উঠাই না, উনি পিছনের মধ্যে দাঁড়ায়া গেলেন। এবার আমাদের সমাজে আজকে যদি আমরা মেম্বার, চেয়ারম্যান, আমরা যদি কোনো পদবি পাই, তাহলে আমরা এতটুকু অপেক্ষা করতাম না, আমরা আমাদের দাপট খাটায়া, আমাদের শক্তি খাটায়া আমরা আগে গিয়ে সিরিয়াল ধরে পানি আনতাম। হে ভাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কতটুকু ছিল, আল্লাহর তাকওয়া কতটুকু ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একে একে যখন সমস্ত প্রজারা, সমস্ত মানুষরা যখন কূপ থেকে পানি নেওয়ার সিরিয়াল শেষ হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবারই পিছনে গিয়ে কূপ থেকে পানি উঠাইলেন। কেমন বই ছিল আল্লাহ! আজকে যদি আমরা এরকম পদবি পাইতাম, তাহলে অসহায় গরিব দুঃখীদেরকে আমরা কত নির্যাতন করতাম, জুলুম অত্যাচার করতাম। অথচ ইচ্ছা করলে হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কূপ থেকে আগে পানি উঠাইতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে ছিল। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ভয় করার মতো ওমর ফারুকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের কতটুকু তাকওয়া ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিতাবের মধ্যে লিখেছেন, এই কলসিটা হাতের মধ্যে নিয়ে উনি হাইটা বাসার দিকে যাইতেছে। এই কলসিটা যদি আমি জমিনের মধ্যে রাখি, তাহলে কলসির তলা দিয়ে অন্যের জমিন থেকে মাটি আমার কলসির মধ্যে লেগে যাবে, আর এই কলসি তলার মাটি নিয়ে আমি আমার বাড়ির মধ্যে যাব। কাল কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রশ্ন করে অন্যের জমিনের মাটি কিসের জন্য আল্লাহ রে, আমি মহান আল্লাহর দরবারে কি জবাব দেব? দেখছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু ভয় করতেন, তার ভিতরে কতটুকু তাকওয়া ছিল, কতটুকু পরহেজগার ছিল। সামান্য কয়টা মাটি, কলসির তলার মধ্যে আর কয়টা মাটি রাখবে, সামান্য কিছু মাটি, কিন্তু এটার দিকে উনি ভ্রুক্ষেপ করেছেন, চিন্তা করেছেন এটা তো অন্যের হক, আর অন্যের হক যদি আমি যদি এটার দ্বারা ফায়দা উপভোগ করি, তাহলে আল্লাহর দরবারে কি জবাব দিব? ও সমাজের মানুষেরা, ও সমাজের দাপটশালী লোকেরা,
হো সমাজের মেম্বার চেয়ারম্যান, আপনারা এই ঘটনা থেকে, এমপি মন্ত্রী, আপনারা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন। আমি ফখরুল ইসলাম তুরহি বলতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিল। আজকাল আমাদের সমাজের মেম্বার চেয়ারম্যান এমপি ফরের মাল ফাইলে লুইটা ফেলে। মসজিদ মাদ্রাসার যদি কোনো মাল তাদের হাতের মধ্যে আসে, এগুলো তারা আত্মসাৎ করে ফেলে। এমনও সমাজের মধ্যে দেখা যায়, আমার জানা মতে এমনও এলাকার মধ্যে এমন কিছু সর্দার রয়েছে, এমন কিছু মাতাব্বর রয়েছে, মেম্বার চেয়ারম্যান রয়েছে, তাদের কাছে যদি কোনো সরকারি কোনো অনুদান আসে, গরিব অসহায় দুঃখীদের যদি কোনো অনুদান আসে, তারা এটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে গরিব অসহায় দুঃখীদের মাঝে বিলিয়ে দেয় না, তারা এখান থেকে আত্মসাৎ করে। আপনারা এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। আমার জানা মতে এমনও গ্রামগঞ্জ আছে, এমনও গ্রাম আছে, মসজিদের সভাপতি কিন্তু মুখে নাই দাড়ি, ক্ষমতা আছে, শক্তি আছে, জনবল অর্থবল আছে, এই জন্য এই জনবল অর্থবল ক্ষমতাবল পাইয়া মসজিদের দায়িত্ব ছাড়ে না, মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব নিয়ে যায়। তাদের কাছে মসজিদের টাকা আসলে, কবরস্থানের টাকা আসলে এগুলো আত্মসাৎ করে ফেলে, হিসাব পাওয়া যায় না। আমি আপনাদেরকে স্পষ্ট ভাবে বলে যাচ্ছি, এখনো সময় আছে, এই পাপের কাছ থেকে আপনারা দূরে সরে যান। এখনো সময় আছে, মসজিদ মাদ্রাসার এরকম গরিব অসহায়দের মাল আত্মসাৎ থেকে আপনারা বিরত থাকুন। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বিনিময় জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় উপস্থিতি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে যাতে ঈমানদার বান্দা বান্দি ভয় করার মতো ভয় করি, আমরা ভয় করব, কিন্তু সবচেয়ে বেশি ভয় আল্লাহ রাব্বুল আলামিনকে করব, নিজের কলব দিয়ে অন্তর দিয়ে ভয় করতে হবে। একটা মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকলে সে ক্ষমতা পাইয়া গরিব দুঃখী মানুষদের প্রতি তারা সে নির্যাতন করতে পারে না, অন্যায় অত্যাচার করতে পারে না। সাহাবে কেরামরাও দেশ চালাইছে, সাহাবে কেরামগণও ক্ষমতার আসনের মধ্যে ওনারা বসছে। তারা কিভাবে দেশ চালাইছে, তাদের ভয়, আল্লাহর ভয় তাদের ভিতরে কিরকম ছিল, তারা ইসলামী আইন অনুযায়ী দেশ চালাইছে। আজকাল আমরা যে বাংলাদেশের মধ্যে বসবাস করতেছি, আমাদের এই যে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যারা দেশ চালাচ্ছে, ইসলামিক আইন অনুযায়ী কিন্তু চালাচ্ছে না। এটা দরকার, ইসলামিক আইন হুকুমত এই বাংলাদেশের মধ্যে কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ তাআলা। এবার আসুন, আমরা সাহাবীদের জীবনী পড়েছি, সাহাবীদের ঘটনা পড়েছি, তারা কিভাবে নেতৃত্ব দিয়েছে, কিভাবে দেশ চালাইছে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন খলিফার দায়িত্ব পাইলেন, উনি সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে লইয়া গোল মিটিং বসে গেছে। কিতাবের মধ্যে লিখছেন, হেবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খলিফার দায়িত্ব পাইলেন, প্রথম খলিফার দায়িত্ব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে লইয়া গোল মিটিং এর মধ্যে বসে গেলেন। আবু বকর সিদ্দিক সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হে নবীর সাহাবীরা রে, আমি আবু বকর ক্ষমতার আসনে বসলাম গো, আমি আবু বকর ক্ষমতার আসনে বসলাম, তোমরা চতুর্দিকে ছড়ায়া ছিড়ে পড়ো, তোমরা ছড়ায়া পড়ো, দেখো গিয়ে দেখো কোন স্থানের মধ্যে, কোন জায়গার মধ্যে গরিব দুঃখিনী অসহায় মানুষ আছে, তাদের খবর নিয়ে আসো। এবার লক্ষ্য করে তাকায় দেখুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে আবু বকর এক দিক দিয়ে চলে গেল, হযরত ওমর ফারুক এক দিক দিয়ে চলে গেল গো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিক দিয়ে চলে গেল গরিব দুঃখীদের মানুষের খবর নেওয়ার জন্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দিক দিয়ে চলে গেল। হে ভাই, মোট কথা সমস্ত সাহাবীরা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ল,
দেখতে আসে কোন জায়গার মধ্যে কোন ঘরের মধ্যে মানুষ অসহায় আছে, না খেয়ে আছে, তাদের সন্ধান নেওয়ার জন্য সমস্ত সাহাবীরা ছড়িয়ে ছিটিয়ে পড়লো। আজকাল আমাদের সমাজের মেম্বাররা, আমাদের সমাজের দায়িত্বশীল চেয়ারম্যান যারা আছে, তাদেরকে ইলেকশন নির্বাচনের সময় আসলে তাদেরকে কোলাকুলি, মহব্বত, মুসাফা, কত ভালোবাসা দেখায়, হাসি দিয়ে কথাবার্তা বলে নির্বাচনের আগে। কিন্তু যে ফাঁস করলো নির্বাচনের পরে 5 বছর পর্যন্ত তাদের চেহারা দেখা যায় না। যদিও আমরা কোনো সময় চেহারা দেখি, গাড়ির ভিতরে দেখি, আমরা গাড়ির ভিতরে থেকে টাটা দেয়, ফেরার নামার সময় নাই। অথচ হ্যাঁ, সে এই মেম্বার হওয়ার আগে, চেয়ারম্যান হওয়ার আগে, এমপি হওয়ার আগে কত হাসি খুশি যে কথাবার্তা বলতো। হ্যাঁ, একজন মানুষের শরীরের মধ্যে মাটি থাকা সত্ত্বেও আঞ্জা দিয়ে এরকম ভাবে ধরে ফেলতো, জড়িয়ে ধরতো বুকের মধ্যে। কিন্তু ফাঁস করার পরে এরকম নেতা, এরকম এমপি, মেম্বার, চেয়ারম্যানদেরকে পাওয়া যায় না। সাহাবে কেরাম এইরকম দায়িত্ব পাওয়ার পরে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, গরিব অসহায় দুঃখীদের খবর নিয়েছে। কিন্তু আজকাল আমাদের সমাজের এরকম ভাবে দায়িত্বশীল লোকেরা, তারা গরিব দুঃখীদের খবর নেয় না। অথচ তাদেরকে দরকার, গরিব অসহায় যারা ভোট দিয়ে ফাঁস করেছে তাদেরকে তো খবর নেওয়ার দরকার। হে সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, তোমরা ইসলামের খলিফাদের দিকে তাকিয়ে দেখো, তাদের থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। তারা কিভাবে সমাজকে চালাইছে, তারা কিভাবে এই পৃথিবীকে চালাইছে। এবার আসুন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব পাওয়ার পরে সমস্ত সাহাবী کرام চতুর্দিক দিক চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক বাড়ির মধ্যে গিয়ে একটা মহিলার খবর আনছে। খবর আইনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দরবারে আসলেন। হে ভাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর দরবারে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি একটা লোকের খবর আনলাম গো। আবু বকর ডাক দিয়ে বলে, উমর বলো না তুমি কি খবর নিয়ে আসছো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি একটা মহিলার বাড়িতে গেলাম। মহিলার বাড়িতে গিয়ে দেখি মহিলার ঘরের মধ্যে কাজ করার মতো কোনো গোলাপ নাই, কোনো বান্দি নাই, কোনো চাকর নাই। ঘরটা এমন ভাবে এলোমেলো হয়ে আছে, এমন ভাবে এলোমেলো হয়ে আছে, ঘরটাকে গুছানোর মতো, ঝাড়ু দেওয়ার মতো কোনো মানুষ নাই। ওই মহিলা বলল তাকে একটা চাকরের ব্যবস্থা করে দেওয়ার জন্য, একটা কাজের মানুষের ব্যবস্থা করে দেওয়ার জন্য। এবার উমর ডাক দিয়ে বলে, আবু বকর গো, এই চাকরের দায়িত্বটা আমাকে দিয়ে দেন না, আমাকে এই খাদেমের দায়িত্বটা আপনি আমাকে দিয়ে দেন। আবু বকর ডাক দিয়ে বলে, উমর যাও যাও, তোমাকে এই চাকরের দায়িত্ব, এই খাদেমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই দায়িত্ব পাইয়া উনি খুশিতে খুশিতে দায়িত্ব পালন করার জন্য উনি রওনা। হে ভাই, এই নবীর উম্মত শুনো গো, দিলের কান লাগায়া শুনো, তারা কত আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ভয় ভীতি তাদের ভিতরে কেমন ছিলেন, যেই কথার সেই কাজ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা খাদেমের দায়িত্ব পাওয়ার জন্য হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা উনি ফজরের নামাজ আদায় করলেন। হে ভাই, কিতাবের মধ্যে লেখেন হয়তো উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের নামাজ আদায় করার পরে উনি রওনা দিলেন ওই মহিলার বাড়িতে উনি খাদেমের কাজ করার জন্য। হে ভাই, উমর এবার গিয়ে দেখে মহিলার ঘরের কাজগুলোকে জানি করে দিয়ে গেল গো।
হায়রে মহিলার ঘরের কাজগুলো কে জানি করে দিয়ে গেল। উমর একবার মনে মনে ভাবে রে, হায়রে দায়িত্ব, কাজের দায়িত্ব নিলাম আমি উমর, কিন্তু এই কাজ কে করে দিয়ে গেল। আরে দায়িত্ব নিয়ে নিল উমর কাজ করতে পারলো না। উমর আশ্চর্য হয়ে গেল, উমর বাড়ির দিকে চলে গেল। পরের দিন উমর মহিলার বাড়ির কাজ করার জন্য প্রথম দিন ফজরের নামাজ আদায় করে রওনা দিলেন, কিন্তু দ্বিতীয় দিন ফজরের আজানের আগে তাহাজ্জুদ নামাজ পড়ে মহিলার কাজ করার জন্য মহিলার বাড়ির দিকে রওনা। আল্লাহু আকবার। কাজ করতে পারল না, এই জন্য আগেই রওনা দিয়ে দিল। ওমর তাহাজ্জুদ নামাজ পড়ে বাড়ির দিকে রওনা, মহিলার বাড়ির দিকে রওনা কাজ করার জন্য মহিলা। হে ভাই, লক্ষ্য করে তাকায় দেখুন, এবার ওমর দ্বিতীয় দিনও যাওয়ার পরে তাকায় দেখে গো, মহিলার কাজ জানি কে করে দিল। এবার ওমর মনে মনে আশ্চর্যান্বিত হয়ে গেল, হাইরে কাম করার দায়িত্ব নিলাম আমি, কিন্তু এই কাজ কে করে দিয়ে চলে যাই। আল্লাহু আকবার। এবার মহিলাকে ডাকতে বলে, মহিলা রে, হে মহিলা, একটা সত্য কথা বলো না, আমি তো তোমার ঘরের কাজ করার দায়িত্ব নিলাম, কিন্তু প্রথম দিন আসলাম করতে পারলাম না, দ্বিতীয় দিনও আসলাম করতে পারলাম না। মহিলার আসল ঘটনা কি আমাকে একটু খুলে বলবা কিনা? মহিলা এবার ডাকতে বলে, ওমর শোনো গো, আমার ঘরের কাজ যদি তুমি করতে চাও তাহলে আরো আগে আগে আমার বাড়িতে আসতে হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন আরো আগে আগে আসতে হবে। প্রথম দিন ফজরের নামাজ পড়ে আসলেন, কাজ করতে পারলেন না। দ্বিতীয় দিন ফজরের আগে আসলেন, কাজ করতে পারলেন না। এবার ওমর মনে মনে ভাবলেন, হায়রে এই কাজ কে করে দিয়ে চলে যায়, এই কাজ কে করে দিয়ে চলে যায় ওমর। এবারে আশারের নামাজ আদায় করলেন। আশারের নামাজ আদায় করার পরে মনের মধ্যে এই ধারণা, আজকে দেখবো মহিলার ঘরের কাজ কে করে দিয়ে আসে। এবার লক্ষ্য করে তাকায়া দেখো, ওমর রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ আদায় করার পরে কাজ করার জন্য রওনা দিলেন। উনি মহিলার বাড়ির খানিকটা দূরে উনি একটা আড়ালের মধ্যে উনি লুকায়া রইলেন। এমন সময় তাকায়া দেখে, আরে এমন সময় তাকায়া দেখে এমন একটা মানুষ দেখা যায়, এমন একটা লোক দেখা যায় যে নাকি চাদর মুড়ি দিয়ে মুখটাকে দেখে দেখে মহিলার কাজ করার জন্য সামনে বাড়াইতেছে। সামনে এক কদম দুই কদম উনি বাড়াইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আড়াল থেকে এই দৃশ্য দেখলেন। উনি তাকে দেখে মানুষটা মানুষই হবে, কারণ জিন যদি অন্য কোনো মানুষ হইতে তাহলে এরকম দুর্বল হইতো না। দুর্বল দেখা যায়, মনে হয় উনি মানুষ হইবে, মানুষ ছাড়া আর কেউ হবে না। হেবাই লক্ষ্য করে শুনুন গো, দিলের কান্নায় শুনুন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন, হাঁটতে লাগলেন। উনি কাছে গিয়ে চাদরটার মধ্যে টান দিলেন। তাকায়া দেখে উনি আর কেউ না, উনি আর কেউ না। হে ভাই, উনি আর কেউ নয় গো। ওমর তাকায়া দেখে উনি হইলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে উনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
বলতেছে আপনি আমাকে দায়িত্ব দিলেন আর আপনি এই কাজ করে ফেলেন, এই খাদেমের দায়িত্ব তো আপনি আমাকে দিয়েছিলেন। এবার লক্ষ্য করে তাকায় দেখুন, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আবু বকর আপনি না আমাকে এই মহিলার ঘরের খাদেমের দায়িত্ব দিলেন, আপনি কিসের জন্য এই কাজ করে ফেললেন? আবু বকর ডাক দিয়ে বলে, ওমর শুনে আলাও, আমি হইলাম রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের ক্ষমতার দায়িত্ব হইল আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তুমি উমরকে দায়িত্ব দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমি আবু বকরকে যদি জিজ্ঞাসা করে, আমি আবু বকর আল্লাহর দরবারে কি জবাব দেব? এবার এই দুইটা মিনিট অন্তরের কান লাগায়া শুনো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও আমাদের খলিফা, বুঝলাম, কিন্তু আপনার পায়ের মধ্যে জুতা কিসের জন্য নাই? জুতা তো দেখতে পারতেছি না, একটু এটার রহস্য বলেন না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর রে, আমি কিসের জন্য জুতা পরিধান করি নাই জানোনি? হে ওমর, আমি আবু বকর রাতের 12টার সময় যখন নিঝুম রাত হয়ে গেল, এই মুহূর্তে যদি আমি আবু বকর জুতা পরে যদি আসি জানোনি, এই গভীর রজনীতে অনেকেই আল্লাহর ইবাদত বندگی করবে, অনেকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগার করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকাডাকি করবে। আবু বকর, ওমর রে, আর অনেকেই তাহাজ্জুদ নামাজের মধ্যে থাকবে, আবার অনেকেই ঘুমের ঘরে ঘুমিয়ে থাকবে। হে ওমর, আমি আবু বকর যদি জুতা পরে আসি রে, তাহলে জুতার আওয়াজে হতে পারে অনেক মানুষের ইবাদত, অনেক মানুষের জিকির, অনেক মানুষের ইবাদত বندگی ঘুম নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আবু বকর জুতা পরিধান করি নাই। আল্লাহু আকবার। দেখছেন তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কতটুকু ছিল। অথচ এক একজন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবী ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে গেছেন যে তারা জান্নাতের অধিবাসী হইবে। এরকম সাহাবীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি রকম ভাবে ছিল, নিশ্চিত তাদের জন্য জান্নাত। আজকে আমরা সাধারণ মানুষ, আমাদের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া পরহেজগারি আমাদের ভিতরে ঢুকাইতে হইবে, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঈমানদার প্রিয় বান্দা বান্দি হতে পারবো। সম্মানিত সুধী মণ্ডলী, এবার আসুন সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে আরো কি রকম ভয় করত, এরকম ভাবে কিতাবের দিকে তাকাইলে দেখা যায় অনেক জ্বলন্ত প্রমাণ রয়েছে। আল্লাহর ভয়ভীতি তাদের ভিতরে ছিল। আমার এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যা কিছু আর না করি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করব। দেখেন, আল্লাহর ভিতরে ভয় থাকলে একটা মানুষ খারাপ কাজ করতে পারে না, একটা মানুষ অন্যের মাল লুটপাট করতে পারে না, এতিমের মাল ভক্ষণ করতে পারে না, অন্যের জায়গা জমি জবরদস্ত জোরে দখল করতে পারে না, কারণ তার ভিতরে আল্লাহর ভয় আছে। তার একটা ঘটনা, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় কি রকম ছিল। আল্লাহু আকবার। কিতাব দেখলে, কিতাবের দিকে তাকাইলে দেখা যায় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নবীজির দরবারের মধ্যে যাইতেন, নবীজির খেদমতে থাকতেন। থাকা অবস্থায় ওনার অবস্থা, দিলের অবস্থা, অন্তরের অবস্থা কি রকম ছিল। হে ভাই, লক্ষ্য করে তাকায় দেখুন, আল্লাহর নবীর সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে,
আমি বিশ্বনবীজির দরবারে আমি যতক্ষণ পর্যন্ত থাকি আমার ছেলে মেয়ে স্ত্রী বিবি বাচ্চার কথা মনে হয় না। যতক্ষণ পর্যন্ত নবীর দরবারে থাকি আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়, জান্নাতের কথা স্মরণ হয়, জাহান্নামের কথা স্মরণ হয়। যতক্ষণ পর্যন্ত নবীর দরবারে থাকি আমার দিলের তামান্না শুধু আল্লাহর নবীর উপরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে থাকে। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দরবার থেকে বাড়ির মধ্যে রওনা। এবার লক্ষ্য করে তাকায় দেখো হানজালা বাড়ির মধ্যে গিয়ে যখন বিবি বাচ্চা ছেলে মেয়েদের সঙ্গে কথাবার্তা বলি তাদের সঙ্গে উঠা বসা করে হানজালা একদিন বুঝতে পারলো, টের পালো মনে মনে, হায়রে আমি নবীজির দরবারে থাকা অবস্থায় আমার অন্তরের অবস্থা এক, বাড়ির মধ্যে চলে আসলে অন্তরের অবস্থা আরেক। অর্থাৎ বাড়ির মধ্যে আসলে বিবি বাচ্চার মহব্বত অন্তরের মধ্যে চলে আসে, বাড়ির মধ্যে আসলে মা বাবার কথা অন্তরের মধ্যে চলে আসে, দুনিয়ার মহব্বত অন্তরের মধ্যে চলে আসে, জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয় না। উনি এই ভেবে উনি মনে মনে ভাবতে লাগলেন, হানজালা রে তুই মুনাফিক হয়ে গেলি। এই বলে উনি চিৎকার মারে গো, হানজালা মুনাফিক হয়ে গেল, হানজালা মুনাফিক হয়ে গেল। উনি দৌড়াইতেছে রাস্তা দিয়ে আর এই স্লোগান দিচ্ছে। প্রতিমধ্যে আল্লাহর নবীর একজন সাহাবীর সঙ্গে দেখা হলো। সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, হানজালা রে তুমি এমন ভাবে কিসের জন্য তুমি চিৎকারতেছো আর এমন ভাবে কিসের জন্য বলতেছো তুমি তুমি মুনাফিক হয়ে গেলা, মুনাফিক হয়ে গেলা, এটার কারণ বলো না, কারণ বলো না। হে ভাই দেখেন তাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি কতটুকু ছিল, কতটুকু ছিল। সাধারণত বিবি বাচ্চা মা বাবা তাদের সঙ্গে কথাবার্তা বললে দুনিয়ার মহব্বত সাধারণত আসতে পারে, কিন্তু এই একটু পরিবর্তন হওয়ার কারণে উনি মনে মনে ভাবতেছে আমি তো মুনাফিক হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। কারণ নবীজির দরবারে থাকলে আমার জান্নাত জাহান্নামের ভয় ভীতি আমার ভিতরে থাকে, নবীজির কথা আমার স্মরণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমার স্মরণ হয়। এই সাধারণ একটা বিষয়কে উনি অনেক বড় মনে করলেন, হাই রে আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। কতটুকু ভয় থাকলে এরকম হতে পারে। এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, হানজালা রে চল তোকে বিশ্ব নবীজির দরবারে নিয়ে যাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবীজির দরবারে নিয়ে গেল। ডাক দিয়ে বলে, নবী হে, ওগো নবীজি আমি আপনার দরবারে আসছি, ওগো নবীজি আপনার দরবারে থেকে যখন আপনি কোরআন হাদিসের বয়ান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আপনি বয়ান করেন, জান্নাত সম্পর্কে আপনি বয়ান করেন, জাহান্নাম সম্পর্কে আপনি বয়ান করেন, নবী গো ওই সময় পর্যন্ত আমার মনটা একেবারে কোমল হয়ে থাকে, আমার মনটা একেবারে নরম হয়ে থাকে আল্লাহর নবী বিশ্ব নবী। আর যখন আমি আপনার দরবার ছেড়ে যখন আমি আমার ঘরের মধ্যে চলে যাই, আমার স্ত্রী পুত্র মা বাবার সঙ্গে যখন আমি কথা বলি, নবী গো আপনার দরবারে থাকা অবস্থায় যে মন মানসিকতা থাকে ওই মন মানসিকতা আমার বাড়িতে থাকে না। হানজালা ডাক দিয়ে বলে, নবী ওগো নবীজি নিঃসন্দেহে আমি মুনাফিক হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হানজালা রে ও হানজালা এটা কোনো ব্যাপার না, কারণ বিবি বাচ্চা মা বাবার সঙ্গে থাকলে দিনের একটু দুনিয়ার একটু মহব্বত তোমার ভিতরে আসতেই পারে। হে হানজালা তুমি ঘাবড়ায়ো না, হে হানজালা তোমার কোনো টেনশন নাই, পেরেশান নাই। আল্লাহর নবী বিশ্ব নবী এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হানজালা রে তুমি হইলা মানুষ, তুমি কিন্তু ফেরেশতা না। হ্যাঁ হানজালা তুমি হইলা মানুষ, মানুষের গুণ একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হবে, কোন সময় জান্নাত জাহান্নামের কথা স্মরণ হবে, আবার কোন
কোনো সময় ঘরের মধ্যে গেলে বিবি বাচ্চার মহাব্বত আসতে পারে, দুনিয়ার মহাব্বত আসতেই পারে। হানজালা তুমি টেনশন করিও না, এ হানজালা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মেনে যদি চলো, আমি নবীজির তরিকা মেনে যদি চলো, হানজালা রে আমি নবীজি ঘোষণা দিলাম তোমার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়ে দিবে। যাই হোক সম্মানিত উপস্থিতি, মোট কথা যে আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তাকওয়া আমাদের ভিতরে থাকতে হবে। আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় তাকওয়া থাকে, তাহলে আমরা কোনোদিন খারাপ কাজ, অন্যায় কাজ আমাদের দ্বারা হবে না, হতে পারে না। কারণ যার ভিতরে আল্লাহর ভয় ভীতি আছে, ওই লোকটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের একজন পেয়ারা বান্দা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আলোচনা প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।